ও মুসলমান ভাইরা, মা কত সন্তানকে ভালোবাসে। ও মুসলমান ভাইরা, জাহাজের ভিতরে সন্তানকে নিয়ে যখন জনম দুঃখিনী মা ওই বরিশাল থেকে যখন লঞ্চে উঠিছে, বাবা 2 বছর আগের ঘটনা। ওঠার পর হঠাৎ করে পদ্মা নদীর ভিতরে ওই জাহাজের ভিতরে আগুন লেগে যায়। বারবার ফায়ার সার্ভিসের লোক বারবার নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে, কিন্তু ওই জাহাজের আগুন নেবে না। ওই লঞ্চের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলতেছিল। ওই সময় একজন মা তার সন্তান 6-7 বছরের সন্তানকে কোলে নিয়ে বসা ছিল। হাজার হাজার শত শত মানুষগুলো জাহাজের ভিতরে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছিল। ওই সময় সন্তানকে কোলে নিয়ে জনম দুঃখিনী মা সন্তানের চেহারার দিকে তাকায়া আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, জাহাজের ভিতরে আগুন ধরছে, মাওলা নির্ঘাত আমাদের তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, আমাদের গায়ে আগুন তো লেগেই যাবে। আল্লাহ, আমার সন্তানকে কি একটু তোমার রক্ষা করা যায় না? জনম দুঃখিনী মার চেহারার দিকে তাকায়া সন্তান ডাকতে বলে, মা তুমি কেন বিচলিত হচ্ছ? মা সন্তানকে ডাকতে বলে, বাবা শোন, আমি তোর চেহারার দিকে তাকাইয়া আমার 2 চোখের পানি আমি রাখতে পারছি না। মুহূর্তের ভিতরে আমাদের কেবিনের ভিতরে আগুন লেগে যাবে। বাবা, আমি তোর চেহারার দিকে তাকাইয়া আমি সহ্য করতে পারছি না। এবার ছোট্ট সন্তান মাকে ডাকতে বলে, মা আপনি কি সাঁতার জানেন না? জনম দুঃখিনী মা ডাকতে বলে, খোকারে শোন, আমি তো সাঁতার জানি। ছোট্ট সন্তান ডাকতে বলে, মা তুমি আমাকে আল্লাহর হাওলা করে দাও, আর তুমি আমাকে রেখে তুমি পদ্মা নদীতে ঝাঁপিয়ে পড়ো। আমি তোমার জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে সুপারিশ করব। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, কোন মা কিন্তু চায় না সন্তানের অপমৃত্যু হঠাৎ করে মারা যাক। ও মুসলমান ভাইরা, এই ছোট্ট সন্তানরা যখন মাকে এই কথা বলছে, ভাইজান একটু খেয়াল করেন, এইদিকে তাকান। ছোট্ট সন্তান বলার সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মা সন্তানকে বুকের ভিতরে নিয়ে ডাকতে বলে, সন্তান শোন, আমি তোকে 9 মাস 10 দিন 10 মাস 10 দিন তোকে আমি পেটে বহন করেছিলাম। সন্তান শুনে রাখ, আমার মনে চায় আমি মরে যাই, তুই দুনিয়ার বুকে বেঁচে থাকবি, তুই আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবি। এই জন্য তো আমি পানিতে ঝাঁপ দিতে চাই না। জনম দুঃখিনী মা সন্তানকে কথা বলার পর সন্তানকে চাপায়া ধরে। সন্তান বলে, মা আমাকে ছেড়ে দিয়ে তুমি বেঁচে যাও। ও মুসলমান ভাইরা, জনম দুঃখিনী মা সন্তানকে বুকে জড়াইয়া সামনের দিকে তাকায় দেখতেছে আগুন ধাপ ধাপ করে সামনের দিকে তার সিটে এসে পড়ছে। ওই সময় আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি মারা যাই কোনো আফসোস নাই, আল্লাহ তুমি আমার নিষ্পাপ শিশুকে তুমি রক্ষা করিও। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে লেখেন আল্লামা মফিজুল ইসলাম তিনি লিখেছেন, এই সন্তান সহজ যখন পানির ভিতরে ঝাঁপায়া পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে একটা ট্রলারকে ওখানে দাঁড় করে দেওয়ার কারণে আল্লাহ মা এবং সন্তান উভয়কে রক্ষা করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, বিপদ দেওয়ার মালিক কে? কথা বলেন। আল্লাহ। বিপদ থেকে উদ্ধার করার মালিক আমাদের আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? বিপদে পড়লে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আসাবাতুহুম মুসিবা, আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, যখন তোমরা বিপদে আপদে পড়ে যাবা, ক্বালু ইন্না লিল্লাহি
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা বিপদ পড়লে, বিপদ আসলে যারা বলে আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর কাছে, আল্লাহর দিকে আমরা প্রত্যাবর্তন করব, যদি আমি আপনি বিপদ আসলে এই কথা বলতে পারি, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আল্লাহ বলেন যারা বিপদে পড়ে, যারা আমি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলেন তাদের উপরে তাদের রবের পক্ষ থেকে শান্তি আর রহমত রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন যারা বিপদে পড়ে এই দোয়া পড়ে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হলো হেদায়েত প্রাপ্ত। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে আবার বলে হুজুর এটা তো না মানুষ মরার দোয়া। কি মানুষ মরার দোয়া? মানুষ মারা গেলে এটাও তো একটা বিপদ। কি এজন্য এই দোয়াটা পড়া লাগে। হঠাৎ করে লাইট অফ হয়ে যাবে, বলবেন ইন্না লিল্লাহ। কি বলবেন? ইন্না লিল্লাহ। তাহলে নবীজির একটা সুন্নাত আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। লাভ হবে কি? নবী আমার বলেন ওয়াকালা রাসূলুল্লাহি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে মহব্বত করলো, সে যেন আমি নবীকেই মহব্বত করলো। আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, ওই ব্যক্তি আর আমি আমার মাওলার জান্নাতে একসাথে থাকবো। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, কি তিরমিজি শরীফের ভিতরে আসছে, সহিহ ইবনে হিব্বানের ভিতরে আসছে, একজন সাহাবী, একজন গরিব সাহাবী অনেক দূর থেকে আল্লাহর নবীর দরবারে আগমন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসা আছেন। অনেক দূর থেকে একজন সাহাবী নবীর সামনে এসে দাঁড়ায়া সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সালাম দেওয়ার পরে নবীকে ডাকদা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো অনেক দূরে থাকি, হুজুর আমার বাড়ি অনেক দূর, আমি অনেক দূরবর্তী এলাকায় আমি বসবাস করি, হুজুর সব সময় তো আমি আপনার দরবারে আসতে পারি না, সব সময় তো আপনার চাঁদনি মাখা চেহারা আমি দেখতে পারি না, হুজুর আমি আপনাকে নিয়ে চিন্তা করি এবং আমাকে নিয়ে আমি চিন্তা করি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকদা বললেন ও আমার সাহাবী, তুমি কি বলতে চাও ক্লিয়ার বলো। এবার সাহাবী ডাকদা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো একজন আপনার আদনা, একজন নিম্নমানের একজন সাহাবী, হুজুর আমি অত্যন্ত গরিব অসহায় সাহাবী, আমি তো মানুষকে যাকাত দিতে পারি না, আমি তো নফল ইবাদত করতে পারি না, আমি তো তাহাজ্জুদ নামাজ বেশি আদায় করতে পারি না, সারা দিন আমি মাঠের ক্ষেত খামারের কাজ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমিও তো একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনি নবীও তো একদিন দুনিয়াতে থাকবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো একজন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর
হুজুর আপনি যখন দুনিয়ার থেকে চলে যাবেন, হাসরের মাঠ যখন আরম্ভ হয়ে যাবে, আপনি নবী হওয়ার কারণে, আপনার মর্যাদা বেশি হওয়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠ থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত উন্নত মানের জান্নাত আল্লাহ আপনাকে দান করবেন। আপনার সাথে সমস্ত নবী রাসূলরা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে আমি আপনার চেহারা দেখতে পাই, জান্নাতের ভিতরে আপনি উচ্চ মাকামে থাকার কারণে আমি তো আপনার সুন্দর চেহারাখানা আমি দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই চিন্তায় ব্যস্ত। ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। জিবরাইল আমিন আয়াতে কারিমা নিয়ে আসলেন। আল্লাহ রাসূলকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবীকে বলে দেন যারা আপনাকে ভালোবাসবে, যারা আমি আল্লাহকে মানবে, আপনার আদর্শ ফলো করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাসর নাসর জান্নাত হবে নবীদের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের হাসর হবে আল্লাহর ওলিদের সাথে, তাদের হাসর হবে সিদ্দিকিনদের সাথে। ও সাহাবী, তুমি চিন্তা করো না, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম আমি আপনিও কিন্তু দুনিয়াতে থাকতে পারবো না। পারবো কি? কোনো দিনও না। একজন নেককার ব্যক্তিও মারা যাবে, একজন সাধারণ ব্যক্তিও মারা যাবে। ও মুসলমান ভাইরা, মৃত্যু এমন একটা জায়গা, এমন একটা মৃত্যু, এমন একটা বস্তু, মৃত্যুর চিন্তা যদি কোনো ব্যক্তির ভিতরে এসে যেতে পারে ভাই, কোনো ব্যক্তি যদি মৃত্যুকে স্মরণ করতে পারে, ওই লোকটা দুনিয়াতে আর কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। আমি আপনি কিন্তু ইমানদার, কি কথা বলেন, মুমিন, কিন্তু মুসলমান না। কি পুরাপুরি মুসলমান? আল্লাহ বলছেন, বলেন না যে মুমিন হয়ে মারা যাও। আল্লাহ বলছে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। জোরে কোন আল্লাহু আকবার। ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহকে যথাযথ ভয় করো। কাকে? কথা বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহকে। দুনিয়ার কোন নেতাকে ভয় করা যাবে না, কোন পরাশক্তিকে ভয় করা যাবে না। আমাকে আপনাকে সব সময় ভয় করতে হবে। কাকে? আল্লাহকে। দুই নাম্বার আল্লাহ মেসেজ দেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, বান্দারা তোমরা শোনো, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা, যে মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে কি আছে? খবর আছে। কয় মুসলমান হুজুর কম, কামার খন্দা আটে, গরুর আটে, এত গরু ওঠে, প্রতি বাড়ি বাড়ি আমরা কুরবানি করি। মুসলমান কি কম হয়েছে? আমরা হ্যাঁ, গোশত খাইলেই যদি মুসলমান হওয়া যাইতো তাহলে শকুন সবচাইতে বড় মুসলমান হইতো। যদি কোন ঠিক না, গোশত খাইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান
মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বাদস্তে খাজাদাদান এনানে খুদ বাদস্তে খাজাদাদান। আল্লাহর বিধান পঙ্খানুভাবে মানার নাম হলো মুসলমান। ও মুসলমান ভাইরা, আজকে আমরা আল্লাহকে ভয় করি না। শুধু আমরা নয়, আমাদের দেশের বাংলাদেশের প্রত্যেকটা নেতা নেত্রী, প্রত্যেকটা নেতা যদি আল্লাহকে ভয় করতো ভাই, আমার দেশের প্রত্যেকটা এমপি মন্ত্রীরা যদি আল্লাহকে ভয় করতো, এই রাষ্ট্রীয় সম্পদ কোনোদিন তারা বাইরের রাষ্ট্রে পাঠাইতো না। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যখন উম্মতের মাঝে কয়েকটা কাজ সংগঠিত হয়ে যাবে, ওই দেশের ভিতরে মহামারী আর দুর্ভিক্ষ আরম্ভ হবে। তার মধ্যে এক নাম্বার, যখন দেশের মানুষ রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করবে। কি কথা বলেন? নবীজির কথা দেখেন, 1400 বছর পূর্বে বলে গেছেন, বাস্তবায়ন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার বলেন, যখন মানুষ নিজের রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে, তখন এক এক সময় আসমান থেকে ওই দেশের ভিতরে আল্লাহর গজব নাজিল হবে। জোরে কর নাউজুবিল্লাহ। দেশের সম্পদ নষ্ট হয় নাই? আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়াযাকাতু মাগরামান, নবী আমার বলেন, যখন আমার উম্মতরা যখন যাকাত দেওয়াকে আমার উম্মতরা যখন জরিমানা মনে করবে। ও মুসলমান ভাইরা, ধন সম্পদ দেওয়ার মালিককে একটু জবান খুইলা বলেন। নাকি আপনার বাপ দাদা? বাপ দাদাকে তো আল্লাহই দিছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আপনার ধন সম্পদ আপনার কাছে আল্লাহ আমানত দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? ই আমানত চাঁদে রোজে নজদে মা, ই আমানত চাঁদে রোজে নজদে মা, দর হাকিকত মালিক হর সাই আজ খোদা। আপনার 10 বিঘা জমি, আপনার মিল ফ্যাক্টরি, আপনার সোনালী ব্যাংকে আপনার টাকা আছে, আপনার সন্তান বিদেশ থেকে টাকা পাঠাইতেছে, মনে কইরেন না এই সম্পদ আমার কইরা আপনার সম্পদ নষ্ট করবেন না। এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের মাধ্যমে আপনার হাতের ভিতরে আল্লাহ আমানত দিয়া রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে ধন সম্পদ দান করি, দেখি আমার বান্দারা কিভাবে গরিব মানুষের পিছনে খরচ করে কিনা, আমার বান্দারা হজ যাকাত ঠিকমতো আদায় করে কিনা। যদি কোনো ব্যক্তি সম্পদ পাওয়ার পরে যদি যাকাত আদায় করতে পারে, ওই লোকের সম্পদ কোনোদিন বিনষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তার সম্পদ নিজে ভোগ করবে, তার ছেলে মেয়ে নাতিপুতি ভোগ করবে, তাও শেষ হবে না। জোরে কোন আল্লাহু আকবার। এটা ইসলামী আইন। দেখা যায় অনেকে হঠাৎ করে ধনী হয়ে যায়, কিন্তু দেখা যায় তার সন্তানের যুগ আসেই না, এক মুহূর্ত থেকে আবার সম্পদ চলে যায়। ও মুসলমান ভাই, আল্লাহর নবী বলেন, ওয়াযাকাতু মাগরামান, যখন আমার উম্মতরা যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, গরিব মানুষের পিছনে টাকা পয়সা খরচ করাকে জরিমানা মনে করবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এমন কতগুলো গজব আল্লাহ একের পর এক আল্লাহ প্রেরণ করবে। যেমন ওই হাতের তসবির দ্বারা যদি ছিঁড়ে যায়, একটার পর একটা
একটার পর একটা নিচে পড়ে, জোরে কোন ঠিক কিনা? যখন উম্মতরা যখন যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, নবী আমার বলেন ওই দেশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের গজব একটার পর একটা আসতেই থাকবে। নবী আমার বলেন ওয়াল আমানাতু খিয়ানাতান, 3 নাম্বার যখন আমার উম্মতরা যখন আমানতকে খিয়ানত করবে, তখন আমার উম্মতের ভিতরে আযাব আর গজব আসবে। আমানত, আমানত কি? আমানত ব্যাপক শব্দ। এটা আমরা শুধু মনে করি আমানত বলতে যে আপনার কাছে একজন 5,000 টাকা দিয়ে দিল অথবা মসজিদের টাকা রেখে দিল, এটাই আমানত। শুধু এটা আমানত না, আপনার কাছে কেউ গোপন একটা কথা বলছে, এটাও কারো কাছে না বলা, এটাও আমানত। এটাও কি? আমানত। এই যে আমানতের খিয়ানত করা যাবে না। নবী আমার বলেন, 4 নাম্বার নবী আমার বলেন, যখন আমার উম্মতের ভিতর থেকে যুবকরা, যখন আমার উম্মতের যখন যুবক সন্তানগুলো যখন বন্ধু বান্ধবকে নিকটে আনবে আর মা বাবাকে দূরে রাখবে, জোরে কর নাউজুবিল্লাহ। বর্তমান দেখা যায় আধুনিক শিক্ষিতদের ভিতরে দেখা যায় এটা বেশি। বাবা তো মূর্খ মানুষ, বাবার চেহারাটা তো দুর্বল হয়ে গেছে। বন্ধু বান্ধব বাড়িতে আসলে যদি বাবার সামনে দাঁড়া যায়, তুমি ওইদিকে যাও, তুমি ওইদিকে যাও। যুবক ভাই, একদিন তুমিও তো এমন হইবা। আজকে তোমার যৌবন আছে, তুমি টকবগে যৌবন, তোমার আজ থেকে 20 বছর পরে তুমি বার্ধক্য হয়ে যাবে, জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, ভালো করে মনে রাখো, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه إلا كتب الله له حجة مبرورة। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যদি কোন যুবক পিতামাতার চেহারার দিকে মুহাব্বতের দৃষ্টিতে যদি একবার তাকাইতে পারো যুবক ভাই, নবী আমার বলেন তোমার একটা নজরের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা। একজন সাহাবী ডাকদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যদি কোন যুবক তার মা বাবার চেহারার দিকে মুহাব্বতের দৃষ্টিতে একবার নয়, 2 বার নয়, যদি দৈনিক 100 বার তাকায়, তবু কি আমার আল্লাহ এই নেকি দান করবেন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, নাম, আল্লাহু আকবার ওয়া আতয়াবুহা, আমার আল্লাহ মহান, আমার আল্লাহর দরবারে নেকির কোনো অভাব নাই। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, তুমি মনে রাখবা যুবক ভাই, তোমার ঘরের ভিতরে খানায়ে কাবা আছে, মা বাবার মুখের দিকে তাকাইবা, আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবা জিয়ারত করলে যেই সওয়াব পাওয়া যায়, ওই সওয়াব ওই নেকি তোমার আমলনামায় দিয়া দিবে। ও মুসলমান ভাইরা, আর যদি আর একজন সাহাবী ডাকদা বলেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা আও নারুকা। একজন সাহাবী এসে ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, পিতা মাতার উপরে সন্তানের কি অধিকার রয়েছে? আল্লাহর নবী ডাকদা বললেন, ক্বালা হুমা জান্নাতুকা আও নারুকা। আল্লাহ নবী বললেন, যুবক রে, তুমি শোনো, পিতা মাতা হলো তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। জোরে কোন নাউজুবিল্লাহ। পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা, তোমার জন্য মাওলার জান্নাত রেডি আছে। পিতা মাতার সাথে দুর্ব্যবহার করবা, তোমার দুনিয়াতে খবর আছে, কবরেও খবর আছে। জোরে কোন নাউজুবিল্লাহ।